জয় ভবা ভবা পাগলার জীবনী পাঠ করছি পরম গুরু ভবা পাগলার গ্রন্থ থেকে, যেটা অধ্যাপক কমলার বন্দ্যোপাধ্যায় লিখে গেছে। এটা আমতা পর্ব, আর প্রকাশনার ভার আমার উপরে, আমার হাত দিয়ে প্রকাশিত হয়েছে, সেটি পাঠ করছি। এখন ভবা পাগলার পূজার মহাপূজা যেটা হয়, তার প্রথমে শোভাযাত্রা সহকারে ঘট ভরা, তারপরে আরতি, এবার বলিদান। বলিদান অর্থাৎ মাকে উৎসর্গ করা। উৎসর্গ পশু বলি কখনোই নয়, ভবা পাগলা পশু বলি নিষেধ। কি বলি হয়? শশা, আদা, কলা, শশা, আখ এবং চাল। সেই প্রসঙ্গটাই আসছি। মায়ের পূজার ভোগ নিবেদনের পরে বলিদান পশু বলি নয়, বলিদান হয় আদা, কলা, শশা, আখ আর চাল। কি অপূর্ব মহা আকর্ষণীয় সে দৃশ্য! অগণিত মানুষ সেই বলির দৃশ্য দর্শনের জন্য এগিয়ে আসেন। বলি দেন অন্য কেহ পাগলের ইঙ্গিত অনুসারে। বলিদানকারীকে নব বস্ত্রধরের পোশাকে সজ্জিত করা হয়। পাগল সহস্তে তার কপালে বড় করে সিঁদুরের টিপ পরিয়ে দেয়। তার চক্ষু দুটি তখন বিশাল বিস্ফারিত এবং ভাবান্তর তার মধ্যে লক্ষিত হয়। তারপর তার হাতে বিশাল খড়গকারি তুলে দিয়ে পাগল নিজে তাকে ধরে বলিস্থানে নিয়ে আসে। তাকে পৌঁছে দিয়ে দ্রুত পদে পাগল মায়ের মন্দিরে প্রবেশ করেন। মন্দির দ্বার উন্মুক্ত, দর্শক দল দীর্ঘ দুই সারিতে দণ্ডায়মান। প্রাঙ্গণে আরো সব দর্শনার্থী দাঁড়িয়ে। ভবা পাগলা মায়ের দিকে তাকান, আর যেন তারই অনুমতি নিয়ে দূর থেকে বলিদাতাকে ইঙ্গিতে নির্দেশ প্রদান করে। বলিদাতা তৎক্ষণাৎ খড়গা হাতে বলি প্রদান করেন। এরূপ একের পর এক আদা, কলা, আখ, শশা এবং কমপক্ষে 13টি চাল কুমড়া বলিদান করা হয়। বলি শেষে পাগল পুনরায় এসে বলিদাতাকে ধরে মন্দিরে নিয়ে যান, তার পোশাক পরিবর্তন। এইরূপে প্রধানত মঙ্গল ঘট ভরা, আরতি, ভোগ নিবেদন, এই বলিদান, এই 4টি পর্বে ভবা পাগলার মাতৃপূজার দৃশ্য অনুষ্ঠান সমাপ্ত হয়। সাধারণত রাত 8টা থেকে 8:30টার মধ্যে অনুষ্ঠান সমাপ্ত হয়। তারপর মায়ের গান এবং গান অন্তে প্রসাদ বিতরণ। এই যে মহাপূজা উপলক্ষে এক সন্ধ্যায় হাজার হাজার লোক সমাগম হয়, মাতৃমন্দিরের অঙ্গনে সুযোগ মতো প্রত্যেকেই একবারটি অন্তত পাগলাকে মুখখানা দেখিয়ে যান। অনেকেই একবার অন্তত কোনো ফাঁকে একটি প্রদান করে যান, কেহ বা মায়ের পূজার কোনো উপচার নিয়ে যান। ওই একবার এক পলক দেখেই কিন্তু পাগল মনে রাখেন প্রত্যেককে। এক অতি বিচিত্র কথা, ওই একবার এক পলক দেখেই কিন্তু পাগল মনে রাখেন প্রত্যেককে। একবার পূজা ধামরাই থানার দারোগা বাড়ি বরিশালে জাতিতে মুসলমান সন্ধ্যায় দেখা দিলেন পাগলকে। আমি আইছি বাবা। একটু পরেই দারোগা কোথায় সরে গেলেন। পুজোর আগেই বা পরে পাগলের কাছে তিনি আর আসেননি। পরদিন সকালে হঠাৎ পাগল তারই খোঁজ করলেন। কইরে দেখতো ওই দারোগা সাহেব কই, আমার কাছে ডেকে নিয়ে আয়। খোঁজ কোথায় গেল? অবশেষে পাওয়া গেল তাকে ঘুমাচ্ছিল একবার। পাগলের নাম করে ডাকতে ধর্মর করে উঠে পড়ল। চোখ রগড়াতে সে এসে দাঁড়ালো সে পাগলের কাছে মাথা নত করে। তোমায় এমন দেখায় কেন বাবা? কাল রাতে তোমাকে তো আর দেখতে পাইনি কেন? কোথায় ছিলে? আসামির মতন অদবদন নিরুত্তর পাগলই কথা কইলে। তোমায় দেখে একটা গান লিখি বাবা, তুমি যেও না। পাগল কাগজ কলম নিলেন,
স্বভাব সিদ্ধভাবে দ্রুত কলম চলল তার। রচনা শেষ হতে কাছের একজনকে পড়তে বললেন, গানটি পড়ে শোনাও তো, কি লেখা হলো। আবার এও বললেন, জোরে পড়ো, আই এম হার্ড অফ হিয়ারিং। এটি পাগলের একটা ধরন, সময় বুঝে বলেন আই এম হার্ড অফ হিয়ারিং। গানটি জোরে পড়া হতে থাকে। তুমি মাপ মতো পাপ করিও ভাই, হবে না রে অনুপাপ। তুমি মাপ মতো পাপ করিও ভাই, হবে না রে অনুতাপ। কেন নিজের কপাল নিজে খাবে, পোড়াবে সবার অভিশাপ। সব কাজেরই মাত্রা রেখে দেখে যাও সব দুটি চোখে। কইও না কিছু তোমার মুখে, লুকিয়ে থাকো চুপচাপ। মাথার উপর আছে একজন গুণনারে কখন, কিন্তু তিনি কিন্তু করবে ওজন। শোনো আমার বুড়ো বাপ, তুমি মাপ মতো পাপ করিও রে ভাই। লুকিয়ে কিছু করতে গেলে তিনি যে সব ধরে ফেলে। চুপ করে সব হৃদ কমলে, নইলে কেন ওঠে কাপ। ঘোর কলিকাল বলে বলে গেল যে সব রসাতলে। তাই ভবা পাগলা নয়ন জলে ভিজিয়ে দিল সেই ধাপ। তুমি মাপ মতো পাপ করিও ভাই, হবে না রে অনুতাপ। আজ এই পর্যন্ত, আবার আগামী